আর এই অপবাদ দিয়েছে আমাদের দেশের সবচেয়ে বড় স্বৈরাচার হাসিনা। বিভিন্ন সময় আলেমদেরকে এই যে বিএনপি নেতা কর্মীরা এসেছেন অযথা মিথ্যা মিথ্যা নারী মামলা, মাদক মামলা, বোমার মামলা দিয়ে একজনকে জেলে নিয়ে যদি যাবে মিথ্যা অপবাদ যারা দেয় এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। এরা পৃথিবীর কি মানুষ? নিকৃষ্ট মানুষ। আল্লাহ মামুনুল হক সাহেব থেকে এই পর্যন্ত যাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, আল্লামা সাঈদীকে দর্শক বানিয়েছে। যেই মহিলা দিয়ে দর্শনকারী বানাইছে সেই মহিলাকে মামলা দিল ৭১-এ, সেই মহিলার জন্ম ৭৫-এ। চিন্তা করছেন? এই হচ্ছে তার বাটপারি। যেই হিন্দু সেই বরিশালের পটুয়াখালীর হিন্দু বলল আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দেওয়ার জন্য আমাকে বলা হলো দিতেই হবে, নাহলে আমাকে শাস্তি দেওয়া হবে। এরকম মিথ্যা 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 মামলা দিয়া আমাদের আমির হামজা সাহেব এখানে এসে ওনাকে বোমার মামলা দিছে। উনি একদম সরল সিধা মানুষ। আমার সাথে দেখা হলো চট্টগ্রাম গিয়া, একটা মোবাইল আমি তো একটু ডিজিটাল মোবাইল ইউজ করি, এই যে আমার পকেটে একটা আছে এরকম। তো এরকম আরেক ফোন আমি চালাচ্ছি, একদিন আমির হামজা সাহেব আমাকে বলতেছেন যে তাশরিফ এটা কি ফোন, কেমন মোবাইল। মানে একটা ব্যক্তি এই যে মোবাইল ভাঙ্গা যায় এই বিষয়টাই উনি বুঝতেছেন, এটা এই কেমন মোবাইল। এটা তো আপনারা সাধারণ সবাই জানে কম বেশি, এরকম মোবাইলও আছে ভাঙ্গা যায় এরকম একটা সেট। তো এই মোবাইলটা দেখে উনি অবাক হয়ে গেলেন যে তাশরিফ এটা কেমন মোবাইল। একসাথে বনফুল গ্রুপের মালিক আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন সেই প্রোগ্রামে, আমি তারাবি পড়াই ওনার মসজিদে রমজানে 1-2 দিন পড়াই আর কি। তো সেই উনি গত রমজানের পরে আমাদেরকে দাওয়াত করলেন, আমাদেরকে উনি একটা হোটেলে উঠালেন। তো সেই হোটেলে আমি বসছি। তো বসার পরে উনি একটা মোবাইল যে ভাঙ্গা যায় এটাই উনি অবাক হয়ে গেছে। ওই ব্যক্তি বোমা বুঝে নাকি? বলেন বুঝে? এই ব্যক্তিকে সরল সোজা মানুষ আমির হামজা সাহেবকে দিয়েছে বোমার মামলা, ককটেলের মামলা। চিন্তা করছেন? তাহলে এই মিথ্যা তহমত যারা দেয় এরা শুধুমাত্র আল্লাহর কাছে মাফ পেতে হবে না, বান্দার কাছে মাফ পেতে হবে। কেন মিথ্যা তহমত দিয়া বছরের পর বছর যুগের পর যুগ আলেমদেরকে এই মাজলুম মানুষগুলোকে জেলে নিল? এই জন্য এত সহজে মাফ পাবে না, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, বান্দার হক আল্লাহ মাফ করে না। তাহলে আলেমদেরকে যারা কষ্ট দিল, এই যে বিএনপি নেতা কর্মীরা এখানে বসে আছে ওনাদের অনেকেই জেল খাটছে, জীবন চলে গেছে বছরের পর বছর, 5 বছর 10 বছর জীবন শেষ হয়ে গেছে। এই যে চলে গেল মিথ্যা তহমত, একেবারে বেহুদা মামলা দিয়ে তাদেরকে জেলে নিল, তাহলে এই মাফ তাদের কাছে তাদের পা দুইটা দেশে এসে ক্ষমা চাওয়া দরকার। আর দেশে কে আসবে? আসলে তো মনে ঢোকার সময় শেষ হয়ে যাবে। ও তো হাসিনা তো বলছিল যে আমি দেশে যদি যাই তাহলে আমার গুস্ত চামড়া ওই সময় যদি থাকতাম 5-1 বছর সংসদ তাহলে মনে খুঁজে পাওয়া যেত না। আমার বাবার যে দশা হয়েছিল আমার এর চেয়ে কঠিন দশা হইতো, এই কথা বলছে। তো এখন যদি আসতে তো পারবে না, যদি আসে তাহলে ভাগে পাবে কিনা আল্লাহ, ভাগে পাওয়া যাবে না মনে হয়। তাই এই ভয়ে তো এখন আবার অনেক ক্ষমতাধর লোকদের মোদীকে দিয়ে আসে, কিন্তু এখন গদি টানাটানি। এই যে মিথ্যা তহমত দিচ্ছে এই দেশের শত শত মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছে মিথ্যা তহমত দিয়ে, যেরকম ঠিক না বেঠে? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই মিথ্যা তহমত যা দেয় মানুষের বিরুদ্ধে এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। তাই মিথ্যা তহমত দিলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। যার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছেন তার পায়ে ধরে ক্ষমা চান। সে ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ রাব্বুল আমিন মাফ করবে না, তাই তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। এবার হচ্ছে গীবতের কথা। একজন মানুষ দোষ করেছে, গীবত যদি আপনি তার বিরুদ্ধে করেন, এখন আমরা যখন এখানে কথা বলি না, এই যে মাইকে যখন কথা বলি, অনেকে বলে হুজুর আপনিই তো গীবত করেন। বললাম কেন? আপনি যে হাসিনার বিরুদ্ধে কইছেন, এখন হাসিনা হচ্ছে জালেম। মনে করেন একজন চোর আপনাদের দিনাজপুর ফুলবাড়ি আসতেছে চুরি করার জন্য, আমি দেখে ফেললাম, আমি কি বলবো? এই সবাই ধরেন চোর আসছে, বলবো? এটা কি গীবত হবে নাকি? ইসলামে কিছু কথা আছে ওইগুলা গীবত হয় না। যেমন আমি অনেক কথা লিখে নিয়ে আসছিলাম, এর মধ্যে একটা হচ্ছে শয়তান এবং তাগুতের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ওপেন কথা বলে এটা গীবত হয়, এটা মনে রাখবেন। যেমন হাসিনার বিরুদ্ধে, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বলে এটা কোনো গীবত হবে, শিক্ষা রাখেন। এই হুজুর আমার ফেসবুকে কালকে বলছিলাম ওই পলককে নিয়ে, পলক দেখছেন না? হাতে আর বড় লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে। তুই কার লগে লড়াই করবি? সে নিজে একটা আমেরিকার ধূসর, স্বৈরাচারী ধূসর, সে লড়াই করবে কার সাথে? বড় বড় কথা বলতেছে। ডক্টর ইউনূস সাহেবকে কালকে আমি নীলফামারী মাহফিলে আমি বললাম যে ওদের বিচার করেন। এরা কথা বলার সাহস পায় কেমনে? আলেমদের হাতে হাত করা ছিল, গরুর রশি ছিল, এদেরকে পড়ান না কেন? এদেরকে জুতার মালা গলায় পরায়া এরপরে দেশে ঘুরান, বড় গলায় কথা কেমনে বলে দেখা যাবে? ঠিক না বেটে? কথা বলে হাসি মুখে, এক একটা চিকটা চাকটা ছিল, এখন জেলে গিয়ে দেখে মোটা তাজা হয়েছে, হৃষ্ট হয়ে গেছে, মনে হয় শ্বশুর বাড়ি গেছে।
এই ভিআইপি ব্যবস্থা বন্ধ করেন। এই মিডিয়ার মাধ্যমে কথা বলতেছি, মিডিয়া কালকে ছাড়বে। এই স্বৈরাচারের দূষর যারা ছিল, সেই আয়না ঘর, যে আয়না ঘর ভালো হয়েছিল আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য, সেই আয়না ঘরে তাদেরকে রাখেন। এরপরে জুতার মালা ঘুরায় দেশের ভিতরে ঘুরান, বড় গলায় কথা বলা বন্ধ হয়। কিসের এসছি আবার কিসের ভালো খাবার দাবার, এবার হাত রাখছে এমনি, কোন দিন দৌড় মারে কোনটা আল্লাহ জানে। ওদের যেহেতু নেত্রী পালায় গেছে, ওরাও তো পালা যেতে পারে, এদেরকে আর ভালো করে বাঁধেন। গরুর রশি না, এদেরকে লোহার শিকল দিয়ে বাঁধেন। ঠিক না ঠিক বলে? আলেমদেরকে দেওয়ার বেলা এই হাত করা কি শুধু আলেমদের জন্য বানানো হয়েছে, নাকি এই স্বৈরাচারের দূষণ করার জন্য বানানো হয়েছে? তাদের কি বানান? ও একটা 2 বেজে গেছে। আজকে আমি অনেক খুশি হয়েছি যে আজকে প্রধানমন্ত্রী সাহেব এত লম্বা সময় দিতেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন। ওনারা অনেক ব্যস্ত মানুষ, আরো প্রোগ্রাম করছে সারাদিন, আমরা তো একটা করে এই অবস্থা খারাপ। ওনারা দৈনিক কতগুলা করে, আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। দেখেন আলেমদেরকে ভালোবাসে। আমার ভাই বলতেছে আজকে আজান না শুনে যাব। আল্লাহ, তাহলে আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিই। অনেক কথা তো বলতে ইচ্ছা হয়, কারণ আমার যুবক ভাইরা এখন তো সব আমার মুরব্বী বাবা যে যা আছেন বলতেছি, একটু মেহেরবানি করে থামেন। আমাদের প্রায় যুবক ভাইরাই বসে আছে, তার মানে আমার যুবক ভাইদের কিছু আশা আবদার আছে, ঠিক না? বলবো ইনশাআল্লাহ। আমি 5টা মিনিটে তার সাথে শেষ করি। আধা ঘন্টা ধৈর্য আছে? আরে মাশাআল্লাহ, দেখছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে গীবত যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিষেধ করলেন। গীবত যারা করে এরা এই পৃথিবীর একটা নিকৃষ্ট পর্যায়ের মানুষ। কেন? গীবত যারা করে এরা নিজের আমলটা দিয়ে দিচ্ছে তার ওই লোককে, যে লোক খারাপ লোকের এই কথাটা বলে। তাহলে আসুন গীবত সম্পর্কে আর 1 মিনিট বলে আমি হিংসার দিকে যাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে পরনিন্দা করবা না, পরের বিরুদ্ধে তোমরা সমালোচনা করবা না, এটা ফরজ। গীবত না করার হুকুম কে দিয়েছেন? তার মানে রমজান রোজা রাখলেন, খাবার খাইলেন না, কার হুকুমে? এই গীবত করবেন না, কার হুকুমে? এটাই রোজার শিক্ষা নেন। এখন হচ্ছে আল্লাহ বলছেন গীবত যদি কেউ করো, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমন থেকে পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আচ্ছা, মরা মানুষের গোশত কেউ খায় আপনাদের এলাকায়? যে খায় সে কি মানুষটা পশু? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করো, ফাকারিহতুম, এমনই ভাবে তোমরা গীবত করাটাকেও অপছন্দ করবে। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম। নবীজি বলছেন গীবত যদি তুমি করো তোমার 2টা ক্ষতি, তোমার এই নেক আমল চলে যাবে তার কাছে, তার বদ আমলের গুনাহ চলে আসবে তোমার কাছে।